হয়েছে ভোর 4:10। আমরা এবার বেরোবো, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার গিয়ে বাইকে ব্যাগটা বাঁধবো, বেঁধে বেরিয়ে যাব। আমাদের এখান থেকে বাড়ির রাস্তা দেখাচ্ছে 580 কিলোমিটার, যেতে টাইম লাগবে 11 ঘন্টা মতো। সারা রাত তো একদমই ঘুম হয়নি, টায়ার্ড লাগছে খুব। দেখা যাক। এখন টাইম হচ্ছে 4:45। আমাদের এই মাত্র ব্যাগ ফ্যাগ বাঁধা হলো গাড়িতে। ব্যাগ প্রচণ্ড ভারী হয়েছে, দুটো সাইকেল ব্যাগই কোল্ড স্টোর দেওয়া হয়ে গেছে। এবার বেরোবো। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন টাইম হচ্ছে 5:10। যেটা দিয়ে এলাম এখন তো ওইটা দিয়েই যাবো। এখানে একটু চাটা খাবার জন্য দাঁড়িয়েছিলাম, চাটা খেয়ে বেরিয়ে গেলাম। এখন টাইম হয়েছে 5:15। মোটামুটি আলো ফুটে গেছে, দেখা যাচ্ছে। ম্যাপে পুরো হোম পর্যন্ত মেরে নিয়েছি। রাস্তা দেখাচ্ছে 518 কিলোমিটার, টাইম লাগবে 10 ঘন্টা। 10 ঘন্টা টাইম দেখাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়াতে যাবো, আমাদের আরও টাইম বেশি লাগে। সমুদ্রটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ডান দিকে ঘুরে যাব, সমুদ্র আর দেখা যাবে না। তো টাটা, আবার দেখা হবে। ভুবনেশ্বর 67। থ্যাংক ইউ, ভিজিট এগেন। বাস স্ট্যান্ড এটা। টাইম হয়েছে 5:50। আমরা হোটেল থেকে মোটামুটি 42 কিলোমিটার মতো হলাম, আর এখানে সানরাইজ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে। ভুবনেশ্বর এখান থেকে 18 কিলোমিটার, সোজা যেতে হবে। আজকে আমাদের জার্নির প্রথম টোল প্লাজা। টাইম হচ্ছে 6:30। আমরা পুরী থেকে মোটামুটি 70 কিলোমিটার এলাম। এই ভুবনেশ্বর টাউন পড়লো, টাউন থেকে আমরা ডান দিকে যাব। ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে গিয়ে হাইওয়েতে উঠবো। বাসটা খুব বাজেভাবে রোড ক্রস করলো। এখন আমরা আছি ভুবনেশ্বর বাইপাসে। আমরা হোটেল থেকে এলাম মোটামুটি 80 কিলোমিটার মতো, 78.5 হয়েছে। কলকাতা বাঁ দিকে, কলকাতা এখান থেকে 416 কিলোমিটার। আর এটা চলে গেল কটক সিটি। একটা, দুটো, তিনটে ব্রিজ আছে গাড়ির জন্য, আর দুটো ব্রিজ আছে রেলের জন্য। পরের ব্রিজটায় পড়বে মহানদীর ব্রিজ। কলকাতা এখান থেকে 413। কটক রেলওয়ে স্টেশন, এরপরেই পড়বে মহানদীর ব্রিজ। এই মহানদীর ব্রিজে উঠলাম। এই হচ্ছে মহানদীর ব্রিজ। এখানেও একটা, দুটো, তিনটে ব্রিজ আছে। আর এদিকে রেলের আছে দুটো। ওইদিকে আর একটা আছে, ব্যারেজ করা আছে, লক গেট করা আছে। এর আগের বারে 4 চাকা নিয়ে যখন এসেছিলাম তখন ওইটা দিয়েই পেরিয়েছিলাম। এখানে একটু রাস্তা ভুল করেছিলাম। ওই যে লক গেট করা আছে, ওই রেল ব্রিজের পিছন দিকটায় দেখা যাচ্ছে, ওইটা দিয়ে পেরিয়েছিলাম। হয়েছে 7:13। আমরা হোটেল থেকে 93 কিলোমিটার এলাম এখনো পর্যন্ত। এই হচ্ছে আজকের জার্নির 2 নম্বর টোল প্লাজা। এখন টাইম হয়েছে
7:50। আমরা হোটেল থেকে এলাম 107 কিলোমিটার। আর এখান থেকে এখনও ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার 210 কিলোমিটার মতো। মোটামুটি ঘন্টা তিনেক টাইম লাগবে। কলকাতা এখান থেকে 391, বাইকে 60, 4 চাকার 80, আর ট্রাক আর বাস 60 স্পিড লিমিট। কলকাতা 374, খড়গপুর 277, বালাসোর 133। এই হচ্ছে আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজা। এখন টাইম হলো 9:15। আমরা হোটেল থেকে এলাম 181 কিলোমিটার। এখনও পর্যন্ত উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার 140 কিলোমিটার মতো। আর এখান থেকে আমাদের বাড়ি এখনও 392 কিলোমিটার মতো। এখন এই ভদ্রক টাউন ক্রস করছি। এই ফ্লাইওভারটার নিচ দিয়ে গেলে টাউনে ঢোকা যাবে। আর আমরা তো উপর দিয়ে চলে এলাম। এখন টাইম হয়েছে 11টা। আমরা হোটেল থেকে মোটামুটি এলাম 244 কিলোমিটার। এখনও ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার আছে 76 কিলোমিটার দূরে। গরমটা এবার লাগছে ভালো। আমাদের জার্নির 5th টোল প্লাজা। এখন আমরা বালাসোর ঢুকে গেছি, মানে বালাসোর টাউনে ঢুকে নেই, আমরা তো বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। টাউনটা ডান দিকে গেলে বালাসোর টাউনটা পড়বে একটু ভিতরে। এটা কোনো একটা টায়ারের ফ্যাক্টরি। 40 টেম্পারেচার দেখাচ্ছে এখন টাইম 11:20। হলদিয়া 202, কলকাতা 225, খড়গপুর 95, রানীগঞ্জ 267, জলেশ্বর 7 কিলোমিটার, কলকাতা 214 কিলোমিটার। এখান থেকে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছাকাছি চলে এসছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার। নাকা চেকিং। এখন টাইম হয়েছে 1:28। আমরা পুরীর হোটেল থেকে 323 কিলোমিটার এলাম। এখনও এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 270 কিলোমিটার মতো। কলকাতা 191, হলদিয়া 186। সেই রাস্তা প্রত্যেকটা হাইওয়েতে থাকে, যেমন যমুনা এক্সপ্রেসওয়েতে আছে। এই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য একটা লেন করা থাকে, অনেকটা লম্বা। এটা প্রায় 5-6 কিলোমিটার লম্বা। হলদিয়া ডান দিকে 127 কিলোমিটার, কলকাতা 132, মুম্বাই 1862 ডান দিকে। এখান থেকে বাড়ি পর্যন্ত রাস্তা এখনও 180 থেকে 190-এর মধ্যে। ঘাটাল বাঁদিকে, কোলাঘাট সোজা। বাঁদিকে ফ্লাইওভারের নিচ থেকে একটা বাঁদিকে রাস্তা আছে, ঘাটাল দিয়ে আরামবাগ হয়ে যাওয়া যাবে। কিন্তু রাস্তাটা চিনি না, কীরকম হবে না হবে জানি না। এটা দিয়ে গেলে দীঘা যাওয়া যাবে, নন্দকুমার হয়ে ডান দিকে নন্দকুমার হয়ে দীঘা চলে যাওয়া যাবে। এখন টাইম হচ্ছে 6:45। আমরা পুরীর হোটেল থেকে 441 কিলোমিটার এলাম। 441 কিলোমিটার এসে এই মাত্র কোলাঘাটে পৌঁছালাম। কোলাঘাটের রূপনারায়ণ নদীর ব্রিজের ওপরে উঠছে। এখান থেকে বাঁদিকের রাস্তাটা আমদা আর সোজা উলুবেড়িয়া। আসানসোল 237, বর্ধমান 127, হাওড়া 47, দিল্লি 1536, কলকাতা 48, হাওড়া 42। এখনও এখান থেকে 92 কিলোমিটার রাস্তা। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 55 মিনিট। মানে সামনে ভালোই জ্যাম আছে। পানাগড় 149, ডানকুনি 18, সাঁতরাগাছি 11। কলকাতা বাঁদিকে, দিল্লি সোজা, বালি সোজা। বাঁদিকের এই রাস্তাটা সোজা কলকাতা চলে যাচ্ছে।
এই বাঁ দিকের রাস্তাটা আবার ঘুরে কলকাতা ঢুকছে, আর আমরা দিল্লি রোডটা ধরবো। এইমাত্র ডানকুনি টোল ট্যাক্স পেরোলাম। এখান থেকে বাড়ির দূরত্ব মোটামুটি আর ওই 70 কিলোমিটারের কাছাকাছি, 70-75 কিলোমিটারের কাছাকাছি, যেটা সময় লাগবে হয়তো বড় তোর 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিট। আজকে আমাদের জার্নির শেষ টোল প্লাজা পালসি টোল প্লাজা। এখন টাইম হয়েছে 9:30। আমরা পুরীর হোটেল থেকে 575 কিলোমিটার মতো এলাম। আমার বাড়ি এখান থেকে আর কিছুটা দূরেই। তো আমরা টোটাল এই ট্রিপটাতে আমাদের রান হলো 1265 কিলোমিটার মতো। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম আসছে, সারা রাত ঘুম হয়নি এমনিতেই। তো ঠিক আছে, খুব তাড়াতাড়ি একটা নতুন রাইড হতে চলেছে, দেখা যাক কোথায় হয়। ঠিক আছে, পরের আবার নতুন পর্বে দেখা হচ্ছে।